বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা মজার ডিজাইন শিখব। এটাকেও আমি টি শার্ট ডিজাইনই বলবো, কারণ এটা টি শার্টে ব্যবহার করার মতো। তো এই ডিজাইনটা করার জন্য দেখেন আজকে আমি কি একটা ডিজাইন করি। এই জন্য আমি এখানে ডিসপ্লেতে কিছুই রাখি নাই। মূলত ডিজাইনটা করে তারপরে আমরা দেখব যে আমরা কি টি শার্ট ডিজাইনটা আজকে করলাম। তো এই জন্যই আজকে প্রথমে আমি একটা ইলিপস নিয়ে এটার ফিল কালারটাকে নান করে দিয়ে স্ট্রোক কালারটাকে 1 পিটি রেখে এইটার মধ্যে আমি ডিজাইনটা করব এবং দুইটা ডিজাইন করব সেমভাবে। দুইটা এলিমেন্ট দিয়ে দুইটা ডিজাইন করব এবং এর সাথে কিছু মজার কিছু ডায়লগ থাকবে, সব মিলে আর কি ডিজাইনটা হবে। তা আমি এটাকে কপি করে এই পাশে নিয়ে এসে রেখে এখান থেকে ধরে আমি অল্টার শিপ ধরে আমি বড় করে নিলাম। আমি এটাকে আমার যে ইলিপস নেওয়া আছে ইলিপসের বাইরে যাবে না আর কি, আমি ইলিপসের মধ্যে রাখবো। এটার পাশাপাশি আরও দুইটা পেন্সিল কার্টুন আছে, ওইটা নিয়ে আসবো। আর পাশে একটা কাঁঠাল আছে যার ইংরেজি নাম হচ্ছে জ্যাকফ্রুট, এই দুইটাকে নিয়ে আসবো। আর পাশাপাশি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব, দিয়ে এটাকে আমি ক্লিপিং মার্কস করব। তারপরে হচ্ছে আমার ডিজাইনের বাকি কাজ করব। তো এটাকে আমি একটু বড় করে দেখতে হবে কোনটা কোন পাশে বসাইলে মানে সুইটেবল পজিশনে বসবে, এটা আগে দেখতে হবে। এই জন্য এটাকে আমি তিনটা এলিমেন্টকেই এক এক জায়গায় নিয়ে এসে রেখে আমি এখন দেখব কোনটা কোথায় আমি বসাইতে পারি, কোনটা কোন জায়গায় সুন্দর লাগবে আর কি। তো আমি এটাকে বড় করে নিলাম, অল্টার শিপ চেপে এটাকে এখানে নিয়ে আসি, একটু বড় করে দিলাম। এটাকে আপাতত এখানেই রেখে দিই। আমি পেন্সিল কার্টুনটাকে একটু বড় রাখবো, কারণ এটাই হচ্ছে আমার আজকের ডিজাইনের মূল ফোকাস। যে কোনো ডিজাইনের যে মূল ফোকাস থাকে সেটাকে একটু বড় করে রাখতে হয়, একটু আলাদা প্যাটার্ন দিতে হয় যেন বোঝা যায় যে এটাই আজকের ডিজাইনের মূল ফোকাস। আচ্ছা, আমি কথা বলতে বলতে আমার একটা ব্যাকগ্রাউন্ড আমি আগেই মেক করে রেখেছিলাম। এটা গ্রেডিয়েন্ট দিয়ে আমি এটাকে তৈরি করেছি। তো আমি এটাকে এখানে নিয়ে এসে কপি পেস্ট করে আমি এটাকে ধরে একটু বড় করে নিলাম। হ্যাঁ, আমার পেন্সিল কার্টুনটি মোটামুটি অনেক বড় করেছি, এর থেকে আর বড় করার প্রয়োজন নয়। আমি এখন আমার এইটাকেও একটু বড় করে নিলাম, নিয়ে ইলিপসটাকে আমি করলাম, স্ট্রোক কালারটাকে নান করে এটা ব্ল্যাক কালার দিয়ে নিলাম। এটা করলাম কারণ হচ্ছে আমি এটাকে রাইট ক্লিক করে ক্লিপিং মার্কস করব, এই জন্য ক্লিপিং মার্কস করে নিলাম। আমার মোটামুটি এটার কাজ শেষ। এটাকে আমি ধরে বাম পাশে রেখে দিই। এটাকে ধরে আমি অল্টার আর শিফট চেপে আমি মূলত এখানে নিয়ে এসে এখানে রেখে দিলাম। এখন আমার যেটা এখানে রয়ে গেল সেটাকে আমি ক্লিপিং মার্কস থেকে রিলিজ করে নিলাম। রিলিজ করে আমি এখানে আমার আরও একটি কার্টুন আছে, পেন্সিল কার্টুন আছে, ওটাকে নিয়ে আসবো।
আমি একটু দূরে সরায় রাখি, কারণ হচ্ছে কাজের ক্ষেত্রে অনেকটা প্রবলেম হয়, এই জন্য একটু দূরে রাখলাম আর কি। আমি আপাতত ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিয়ে আমি ইলিপসটাকে এখানে সামনে নিয়ে আসলাম, কারণ এই ইলিপসের মধ্যেই রাখতে হবে। আমি এইটাকে একটু রাইট ক্লিক করে এখান থেকে রিপ্লেট করে দিয়ে দেখি কেমন দেখা যায়। এটা কি রিপ্লেট করলে ভালো হবে? দেন কপি। না, এটা এরকম করলে ভালো লাগছে না, আমার কাছে ভালো লাগতেছে না, তাই আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় ফিরে গেলাম। জ্যাকফ্রুটটাকে আমি এখানে রাখলাম, কারণ এখন যেহেতু তরমুজের সিজন না, তাই কাঁঠালের সিজন, তাই কাঁঠালটাই আমি এখানে দিলাম। আমি আমার যে আর একটা কার্টুন আছে, পেন্সিল কার্টুন, আমি সেই পেন্সিল কার্টুনটা নিয়ে আসলাম এখানে, নিয়ে এসে এটাকে বড় করে নিব। সবসময় যেরকম বড় করি সেভাবে বড় করতে হবে। দেন এটাকে রাইট ক্লিক করে আপনার অ্যাপিয়ারেন্স থেকে রিফ্লেক্ট করে দিলাম। রিফ্লেক্ট করে দিয়ে এখানে এটাকে এইভাবে রাখার চেষ্টা করি, দেখি আসলে কোথায় রাখা যায়। আমি সবগুলো এলিমেন্ট আগে থেকেই প্রস্তুত করে রেখেছি, কারণ ভিডিওটা এমনিতেই লং হয়ে যায়, তাহলে আরও বেশি লং হয়ে যেত। আমি এগুলো যদি ডিজাইন করার সময় যদি এগুলোকে আমি গুগল থেকে ডাউনলোড দিয়ে দিয়ে কাজ করতাম, সেই ক্ষেত্রে হয়তো আরও 10-15 মিনিট আমার ভিডিও লং হয়ে যেত। আমি চাচ্ছি যেন ভিডিও শর্টের মধ্যে থাকে আর কিছু শেখা যায়, এই জন্য মূলত আমি সবগুলো এলিমেন্ট আগেই আমি এখানে রেখেছি। গ্রেডিয়েন্ট দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে রাখছি, মোটামুটি সবগুলোই রাখছি যাতে করে বোঝা যায় যে না, আমি ভিডিওটা শর্ট করার চেষ্টা করেছি আর কি। আচ্ছা, এখানে একটু প্রবলেম হয়েছে, এই জন্য এই ক্লিপিং মার্কসটা হয় না আর কি। তা আমি আমার এই ইলিপসটাকে আমি একটু বড় করে নিলাম, বড় করে নিয়ে সবগুলোকে একত্রে সিলেকশন করব। সবগুলোকে একত্রে সিলেকশন করে মাউসের রাইট বাটন ক্লিক করে তারপরে ক্লিপিং মার্কস করে দিলাম। আমার মোটামুটি এই পর্যায়ের কাজ শেষের দিকে, আমার আরও একটু কাজ আছে। সেটা হচ্ছে আমার এখন যে লেখা আছে সেই লেখাটাকে আমি এখান থেকে ধরে আমি আগেই লিখে ফন্ট চুজ করে রেখেছি, কারণ এখানে ডিজাইন করার সময় যদি আমি এগুলোকে নিয়ে এসে ফন্ট খুঁজে বের করে এখানে নিয়ে আসতাম, তাহলে ভিডিও আরও লং হয়ে যেত। এই জন্য আমি মূলত ভিডিও লং না যেতে হয়, সেই জন্য আমি মূলত এই কাজ করেছি। তো এটাকে আমি রাইট ক্লিক করে লেখাটাকে আমি রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। আমি এটার মধ্যে একটা দিয়েছি, স্ট্রোক দিয়ে আমি এটাকে ইউনাইট করে নিয়েছি, লেখাটা একটু মোটা করে। তারপরে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করা শেষ, এখন কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিয়ে আমি নিচে একটা কপি করেছি, এবং আমি আমার ওই পাশের যে কালারটা আছে সেই কালারটা দিয়ে আমি মূলত লেফটের এবং রাইটের অ্যারো চাপতেছি। দেন আমি আরও একটা কপি করে নিয়ে রেড কালারটা দিয়ে আমি ডান দিকে 10 বার এবং ডাউনের দিকে 10 বার এরকম করে দিলাম। এরপরে এই কালারটা দিলাম, দিয়ে আমি সেমভাবে আবার মাউস কিবোর্ডের লেফট এবং ডাউনেরও চেপে আমি এই কালারগুলো অ্যাপ্লাই করে নিলাম। এখন দেখেন আমার এটা দেখতে মোটামুটি অনেকটা একটা লুক এসেছে, দেখতে ভালো লাগতেছে। এখন মেন কাহিনী হচ্ছে আমার এখানে একটু জুম করে দেখেন, আমার এখানে এগুলো কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম সিলেকশন করে, কিন্তু আমার নিচের লেখায় কিন্তু এটা নাই। সেখান থেকে আমি ধরে
কপি করে নিয়ে এসে এখানে বসায় দেব। রয়ের যে একটা শূন্য আছে সেই শূন্যটা এখানে ছিল না, এটা আমি ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে বসায় দিলাম। তো আমার সবগুলোকে সিলেকশন করব, আমি আলাদা আলাদা করে ধরলাম। উপরের এগুলোকে ধরলাম কারণ আমি উপরে ব্ল্যাক কালারটাকে চেঞ্জ করে আমি আইড্রপার টুল দিয়ে আমি এই কালারটা দিয়ে দেখি কেমন লাগে। ভালোই লাগতেছে, বাট এটা রাখা আমার মনে হয় ভালো হবে না। আপাতত এইভাবে রাখি। এটাকে ডান পাশে রেখে দিয়ে একটু আনগ্রুপ করে নেই, কারণ আমার এখানে আরও একটা প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে আমার, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে নিই। উপরের কালারটা আমার ওইটাই ভালো লাগছিল না, এটা আমি দিলাম, এখন সুন্দর লাগতেছে কালারটা। এই কালারটা দিয়ে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এখানে নিয়ে এসে রাখলাম এবং এটাকে, এই লেখাটাকে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এটাকেও আমি সেম আগেরটার মতো ক্রিয়েট আউটলাইন করব। তারপরে অল্টার শিফট ধরে আরেকটা কপি করলাম, কপি করে আমি এটাকে এখানে বসায় দিলাম। এটাকে উপরের দিকে একটু বড় করে নেই, কারণ লেখাটা উপরের দিকে একটু বড় করলে দেখতে ভালো দেখা যাবে, এই জন্য উপরের দিকে একটু বড় করে নিলাম। নিয়ে দুইটাকে একত্রে সিলেকশন করে এটার একটা ব্লক, একটা স্ট্রোক দিব। এখান থেকে একটা ব্লক স্ট্রোক দিব, স্ট্রোকটা একটু বাড়ায় দিব। বাড়ায় দিয়ে আমি এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিয়ে আবার এক্সপ্যান্ড করে দিলাম। দিয়ে এটাকে আমি এখান থেকে ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দিয়ে এখন এইটাকে আমি কালার, নিচে কালার দেব। উপরে কালারটা যেমন আছে আপাতত এভাবে রেখে আমি কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি দিয়ে কপি করলাম। কপি করে আইড্রপার টুল দিয়ে আমি এই যে আমি এখানে কালার সিলেকশন করে রেখেছি এই কালারটা দিয়ে দিলাম। দিয়ে হ্যাঁ এটা দিলাম। দিয়ে আমি ডাউন অ্যারো 10 বার এবং রাইট অ্যারো 10 বার চাপলাম। সেমভাবে আমি আবার কাজ করে এই কালারটা দিলাম। এই কালারটা দিয়ে আমি লেফট, রাইটে এবং ডাউনে 10 বার করে ক্লিক করে নিলাম। এটা করার কারণ হচ্ছে মূলত আমার নিচে যে আমি কপিটা নিয়েছি, যেটা কালার আমি দিলাম সেটাকে আমি মাথা বের করে দেওয়া আর কি, কালারটাকে যেন দেখা যায় এরকম করে দেওয়া। আমি এখন দুইটাকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে উপরের যে দুইটা আছে সেই দুইটাকে সিলেকশন করে আমি আইড্রপার টুল দিয়ে আমার এই কালারটাকে আমি এখানে দিয়ে দিলাম। দেখতে এখন অনেক ভালো লাগতেছে। দুইটাকে সিলেকশন করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে ড্র্যাগ করে আমি এখানে রেখে দিই। ড্র্যাগ করে রেখে দেওয়ার পরে আমার এই যে দুইটা কালারকে আমি করেছিলাম, যে দুটো আমি গ্রুপ করেছিলাম, ডিজাইন করেছিলাম, সেই দুইটাকে আমি এখানে নিয়ে এসে এখন আমি এটাকে রাইট ক্লিক, এই এটাকে কি বলে পেন্সিল কার্টুন, এটাকে আমি রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ই করে নিব, রিফ্লেক্ট করে নিব। দেন ওকে, ওকে দিয়ে এটাকে আমি সোজা করে নিই, এটাকে বাঁকা করার প্রয়োজন নেই। এইরকম করে বাঁকা করে একটু হালকা ছোট করে উপরের দিকে উঠাইয়া এখন একটু হালকা বড় করে দিব।
আচ্ছা, আরও একটা আছে আমার পেন্সিল কার্টুন। এই কার্টুনটা এখানে নিয়ে এসে এটাকেও সেমভাবে আমি রাইট ক্লিক করে একটু হালকা বড় করে নিই আগে। এটাকে রাইট ক্লিক করে আমি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলাম। এটাকে একটু আমি ঘুরে নিই, এটা বেশি অ্যাঙ্গেল হয়ে গিয়েছে। এটাকে আমি এই পাশে রাখবো, এটাকে এই পাশে রাখবো, রেখে আমি মূলত আমার যে গোল বৃত্তর মধ্যে যে আগের ডিজাইনটি ছিল সেই ডিজাইনটির নিচে রাখবো এই দুইটাকে। এই জন্য আমি উপরে উঠে নিলাম, এই দুইটাকে উপরে উঠে নিলাম। নিয়ে এখন আমার কাজ হচ্ছে এই দুইটাকে একটু বড় করে দেওয়া। এই পেন্সিল কার্টুনটাকে একটু বড় করতে হবে এবং এইটাকে একটু বড় করে এখানে রাখবো, একটু বড় করে দিতে হবে। আমি এখন মানুষ কথা বললে যে কথার একটা প্রতিধ্বনি হয়, এই টাইপের কিছু একটা তৈরি করব যেন ওরা কথা বলতেছে। এই জন্য একটা ইলিপস নিয়ে ওটার মধ্যে রেড কালার দিলাম। রেড কালার দিয়ে এটাকে আমি কপি করে একটু ছোট করে নেব। এখানে রাখবো, আবার আরও একটা কপি করব। আমি কপিগুলো করতেছি অল্টার চেপে ধরে কপিগুলো করতেছি আমি। এটাকে একটু ছোট করে নিতে হবে, এটা একটু বেশি ছোট হয়ে গেছে। এটাকে আমি একটু উপরে উঠাই, এটাকে একটু উপরে উঠাই, দেন এটাকে একটু উপরে উঠাই সবগুলোকে আরও একটা কপি নিলাম, নিয়ে আরও একটু ছোট করে দিলাম। দেন সবগুলোকে সিলেকশন করে Ctrl+G দিয়ে আমি গ্রুপ করে নিলাম। এখন আমার এটার কাজ হচ্ছে এখান থেকে একটা কপি নিয়ে এগুলোকে ছোট করে এই কর্নার একটা বসায় দিব, দেন এই কর্নার একটা বসাবো, দেন এখানে একটা বসাবো, একটু ছোট করে দেবো। এগুলোকে একটু ছোট করে বসাবো কারণ দেখতে যেন ভালো লাগে, এই জন্য এটাকে আর একটু ছোট করে দেবো হালকা। ওকে, ডান, অনেকটা ভালো হয়েছে। আমি সবগুলোকে আবার ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। এখন আমি এগুলোকে সবগুলোকে ধরে ছোট করে এখন আমি আমার কাজে লাগাবো। আমি এটার মুখের কাছেও এটাকে আমি বসাবো, দেন দুইটা যে কার্টুন আছে দুইটা কার্টুনের এই মুখের কাছে দুইটাকে আমি বসায় দিব। এই দুইটাকে বসালে মনে হবে যে ওরা কথা বলতেছে আর কি, এই জন্য এই দুইটাকে বসানো। এটাকে একটু বাঁকা করে নিতে হবে। সবগুলোকে ধরে একটু হালকা বড় করে নিলাম। এখন আমার আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার যে লেখাগুলো আছে লেখাগুলোকে আমি উপরের লেখা, শুধু অনলি উপরের লেখা, নিচেরটা যেখানে আছে সেখানে রেখে হালকা একটু ডাউন করে দিলে আমার নিচের লেখাটা হয়ে যাবে। তো উপরের লেখাটা যেখানে আছে সেখান থেকে আমি একটু সরাইয়া আরও সুন্দর করে বসাবো। এই জন্য আমি একটু জমে গেলাম। দেখেন বারবার একটা প্রবলেম হচ্ছে, আমার এই শূন্য রয়ের শূন্য সাইডে চলে যাচ্ছে, সম্ভবত এটা বারবার গ্রুপিং হচ্ছে না। আমি যে বারবার গ্রুপ করতেছি সেই গ্রুপটা মনে হয় হচ্ছে না, এই জন্য এই প্রবলেমটা দেখা দিচ্ছে বারবার। আমি আবার চেষ্টা করি, Ctrl+G দিয়ে গ্রুপ করলাম, এবার 100% হয়েছে। আমি ওটাকে উপরে উঠাবো, এখানে উঠাইয়া এটা তো বাঁকা আছে, এটাকে আমি হালকা একটু সোজা করে নিব।
ওকে, আরও একটু উপরে উঠায় দিই, এই পর্যন্ত রাখি, দেন একটু বড় করে এখানে রাখবো, রেখে এইটাকে আমি এখানে বসাবো। একটু অ্যাঙ্গেলটা ঠিক করে নেই, নিয়ে একটু বড় করে দিতে হবে, কারণ এটা ছোট হয়ে গেছে। এখন এটাকে উপরে উঠাইয়া এটার অ্যাঙ্গেলটাকে, আচ্ছা এটাকে আগে বড় করে নিই, এটাকে এই পর্যন্ত রাখি, এইখানে রেখে দিই। এটাকেও একটু সোজা করে অল্টার এবং শিফট চেপে ধরে আমি পরিমাণ মতো বড় করে নিলাম। এখন কাজ হচ্ছে নিচের যে লেখাটা আছে এইটাকে একটু নিচে নেওয়া, এটাকে একটু বড় করে এখানে বসায় দেওয়া। দেখেন এই ডিজাইনটা আসলেই অনেক সুন্দর হয়েছে। আমি সবগুলোকে সিলেকশন করে কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন আমি এইটাকে আর্টবোর্ডের ভিতরের থেকে আমি একটু বাইরে নিয়ে এসে দেখব যে অন্য কালার দিলে, এটার ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কালার কি দিলে সুন্দর দেখা যাবে, না ব্ল্যাকের মধ্যে রাখলে ভালো দেখা যাবে। এই জন্য আমি সিলেকশন করে ওটাকে আমি আর্টবোর্ডের বাইরে নিয়ে আসছি। এখানেও একটু প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটাকে আমি সলভ করে দিব। এই যে আমার যে কথার প্রতিধ্বনি হওয়ার জন্য যে একটা সিম্বল আমি এঁকেছিলাম, সেই সিম্বলটা আমার এখান থেকে উঠে এসেছে, একটায় রয়ে গেছে, সবগুলোতে মানে পড়ে নাই। এই জন্য আমি এটাকে আবার কপি করে একটু জুম করে এখন এটার এখানে বসায় দেব। এখান থেকে ধরে নিয়ে এসে এখানে বসায় দিয়ে একবারে ছোট করে দেব, যাতে এলিমেন্টের সাথে এই এলিমেন্ট যেন ঠিক থাকে, এই জন্য। ওকে, ডান, এক্সিলেন্ট হয়েছে। এখন এখান থেকে একটা শিফট এবং অল্টার ধরে শিফট ধরা দরকার না, শুধু অল্টার ধরে একটা কপি করে এখানে নিয়ে আসব। এটাকে আমি রিফ্লেক্ট করে দিলাম, ঘোরা নিলাম, ঘোরা নিয়ে এখানে বসাইয়া এটাকে ছোট করে দেব, ছোট করে এখানে বসাইয়া একটু অ্যাঙ্গেলে, যাতে করে বোঝা যায় যে এটার মুখের থেকে এই প্রতিধ্বনিটা বের হয়েছে। দেখেন আমার ডিজাইনটা এখানে শেষ হয়ে গেল। আমি সুন্দর করে চেষ্টা করেছি করার জন্য। আপনাদের অপেক্ষায় রইলাম, ভালো লাগলে মতামত দেবেন এবং পরবর্তী ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।